কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে করেন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং হয় না? আল্লাহ তাআলা হেফাজত করুন। বিশ্বনবী বলেন, এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন, অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে, আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে, আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। বিষ্ণু বলেন, জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফাইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন, কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা, ও নবী, মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত, আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত, এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ইসা ইসলামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই?